একটা কিতাব আছে নাম আল ওয়াবিল। এই কিতাবের লেখকের নাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র। ৬৭ নাম্বার পৃষ্ঠা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এনেছেন। উনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন, ক্বালা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন লিকুল্লি শাইইন জালা ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ। আবু দারদা বলেন, প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। স্টেজের উজ্জ্বলতা বর্তমানে এই বাতিগুলা, মাঠের উজ্জ্বলতা, আশেপাশের লাইট গুলার কারণে মাঠের উজ্জ্বলতা, আসমানের উজ্জ্বলতার নাম চন্দ্র, নক্ষত্র, সূর্য। আবু দারদা বলেন, প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। ওয়াজালাউল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের উজ্জ্বলতার নাম হলো আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করা হয় ওই বান্দার অন্তর তত বেশি উজ্জ্বল আল্লাহ বানায় দেয়, উজ্জ্বল। তাহলে আপনারা বলেন তো, অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির। বলেন, অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির করা। এই আল ওয়াবিল কিতাবের ৭১ নাম্বার পৃষ্ঠা। এই বর্ণনাটা গেল ৬৭। এখন যেটা বলবেন ৭১। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। তিনি বলেন, আয-যিকরু লিল কলবি মিসলুল মাই লিস-সামাকি। উনি বলেন, মাছের জন্য পানি যেমন অপরিহার্য, অন্তরের জন্য জিকির তেমন অপরিহার্য। ইবনে তাইমিয়া বলেন, ফাকাইফা ইয়াকুনু হালুল সামাকি ইযা ফাকাদাল মা। ইবনে তাইমিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো তোমরা, পানি যদি শুকিয়ে যায় চিন্তা করো মাছের কি অবস্থা হবে। বলেন আপনারা, পানি যদি শুকিয়ে যায় মাছ বাঁচবে না মরবে? তাহলে আবার শোনেন, ইবনে তাইমিয়া বলেন, মাছের জন্য পানি যেমন জরুরি, পানি না থাকলে মাছের যে অবস্থা হবে, জিকির না থাকলে কলবেরও সেই অবস্থা হবে। তার মানে পানি না থাকলে মাছ যেমন মারা যায়, কলবে যদি জিকির না থাকে ওই কলব মৃত্যুবরণ করে, ওই কলব মুর্দা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ।